নমস্কার বন্ধুরা, গোপুর কথা চ্যানেলে আবার সবাইকে আপনাদের একবার স্বাগত। অনেক দিন বাদে আপনাদের কাছে এলাম ভিডিও করতে। আসলে ব্লগিং তো, এটা গোপুর ব্লগিং চ্যানেল। মানে ধরুন, গোপুর খাওয়া, গোপুর ঘুম, গোপুর ওঠা, গোপুর বসা, সমস্ত কিছু, গোপুর কোনো নতুন জিনিস এলে কি আনন্দ কি দুঃখ, গোপুর সাথে যারা জড়িয়ে আছে তাদেরকে নিয়েই চ্যানেলটা গোপুর কথা। গোপুর কথা চ্যানেলে একটা কথা বলি আপনাদেরকে, আরও একটা কথা বলি। রোজ রোজ ভিডিও দেওয়া ওই জন্য সম্ভব হয় না, কারণ অনেকেই হয়তো গোপুকে ভালোবাসেন খুব, আবার আমার মনে হয় মনে বিরাট অভিমান বা দুঃখ যে অনেকেই হয়তো বাসেন না, তাই জন্য হয়তো গোপুকে সবাই দেখেন না। তো যাই হোক, সেটা নিয়ে দুঃখ কষ্ট নেই কিছুই, কারণ প্রচুর লোক যারা ফেসবুকে আমাকে 33,000 মানুষ দেখেন, তাদেরকে জনে জনে বলেছিলাম গোপুর কথা দেখার জন্য, কিন্তু দেখেননি বা ভিডিও সাবস্ক্রাইবও করেনি। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু যেটা গোপুর যে ভালো লাগার জিনিস বা গোপুর কিছু জিনিস এলেও, যেহেতু গোপুর কথা চ্যানেল, এটা আপনাদের নিশ্চয়ই অধিকার আছে দেখার যে গোপুর জিনিস কি এলো, গোপুর কি গিফট এলো। এবার হচ্ছে যেটা বলা, সেটা হচ্ছে গোপুর দিম্মা, বা অনেকেই তো টাকা দেয় গোপুকে, সেই টাকাটা জমানো হয়। তো গোপুর দিম্মা গোপুকে 500 করে এরকম 1,500 টাকা দিয়েছিল। তো সেই 1,500 টাকা জমিয়ে আমাদের জামা কাপড় তো আমরা ওয়াশিং মেশিনে কাচি, এবার গোপুরও একটা ওয়াশিং মেশিন আমার ভেবেছিলাম যদি গোপুরও একটা ওয়াশিং মেশিন কেনা যেত। তো আমি অনেকবার এরকম খোঁজ করেছিলাম, বিশ্বাস করুন, যে গোপুর যদি একটা ওয়াশিং মেশিন কেনা যায়। তো আমি অ্যামাজনে দেখলাম এরকম ছোট ওয়াশিং মেশিন আছে, তো সেটাই কিনলাম। কেনার পর সেটা কালকে ডেলিভারি এসছে। কালকে সময় হয়নি আর খোলা হয়নি, কারণ আপনাদের তো দেখাতে হবে, কারণ আপনারা গোপুর ভালোবাসার মানুষ। এবার গোপুর বাবারও সময় হতে হবে, সেটা খুলবে। এবার গোপুকেও দেখায়নি। গোপু কালকে ঘুম থেকে উঠেছে, গোপুকে খালি বলেছি তোমার জন্য একটা জিনিস এসছে, কিন্তু গোপুকেও দেখায়নি। এবার আজকে আপনাদের সকলকে নিয়ে গোপুর ওয়াশিং মেশিনটা আপনাদেরকে দেখাবে। এটাতেই গোপুর বাথরুম আপনারা দেখেছেন আলাদা, গোপুর ফ্রিজ আলাদা, গোপুর খাট আলাদা, সব আলাদা গোপুর। আমার ছেলে এখন বড়ও হয়েছে, ওর 22 বছর বয়স, তো ওর অবশ্যই করে একটা ওয়াশিং মেশিন চাই। আমার হাজব্যান্ড তো মাঝে মাঝে বলে বিয়ে দিয়ে দাও, এত ফ্যাকরা বউ এসে সব সামলা। তো যাই হোক, ওয়াশিং মেশিনটা আমার এত জামা কাপড়, আপনাদের মনে হতে পারে গোপুর আবার কী জামা কাপড়, প্রচুর জামা কাপড় বেরোয় গোপুর। এক একটা বিছানার চাদর, গোপুর খাটটা তো যথেষ্ট বড়, ছোট্ট ওরম ঠাকুরের খাট তো না, ভিডিও দেখিয়েছি দেখবেন। এবার সেই খাটে গোপুর জামা কাপড়, যে এবার বিছানার চাদর সপ্তাহে সপ্তাহে পাল্টাতে হয়। তা সপ্তাহে সপ্তাহে পাল্টালে সেগুলো কাচতে হয়, বড় বড় সব টাওয়েল, বিছানার চাদর, গোপুর শীতের জামা, রাত্রেবেলা যেগুলো পরে সেগুলো, জামা কাপড়, প্রচুর জামা কাপড় আমি একসাথে জমাই, আর ছোটো ছোটো জামা কাপড়গুলো কাচতেও আমার অসুবিধা হয়। মিথ্যা কথা বলবো না, একবার দুবার আমাদের ওয়াশিং মেশিনটা, প্রথমবার যখন নতুন আমাদের ওয়াশিং মেশিন এলো তখন তাতে কাচা হলো, তারপরে আরেকবার কেচেছিলাম সব ধুয়ে টুয়ে নিয়ে। কিন্তু ওই অত জামা কাপড় না, আমার নিজেরও সুবিধে হয় ওর জামা কাপড়গুলো উইকলি কেচে দিলে। এমনি যদি গোপাল বলে বলেন, গোপালকে কখনো বাসি জামা কাপড় পরাতে নেই, তাকে জামা কাপড় ঠিক মতো 2 দিন বাদে 3 দিন বাদেই পুরো কাচিয়ে পরাতে হয়। তো যাই হোক, এই জন্যই এই ওয়াশিং মেশিনটা কেনা, গোপুর ওয়াশিং মেশিনটা কেনা অ্যামাজন থেকে কিনলাম। এটা গোপুর দিম্মাই ভেবে নিন দিয়েছে, দিম্মা টাকা দিয়েছিল, সেই সব টাকাগুলো জমিয়ে গোপুর এই ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে। এখন আপনারা দেখুন কীরকম হয়েছে, আমিও একটু রিলিফ পাই। আর নিজেরা ওয়াশিং মেশিনে কাছে, আর ওটা কারণ আমার ঘরে আমার যা গোপুরও তাই কেনা হয়, আমি সেভাবেই রাখি। ওই ছেলে বলবো আর তাকে ঠাকুর বানিয়ে রেখে 2টো নকুলদানা যেদিনকে আমার সেদ্ধ ভাত জোটে সেদিনকে আমিও হয়তো গোপুকে সেরকম খাওয়াবো। আমার যখন মাছ ভাত জুটছে, আমার যখন হবে, আমি সেভাবেই আমার ছেলেকে রাখবো। অনেকটা আনপ্যাকিং হয়ে গেছে, এবার জিনিসটা দেখাই, দাঁড়ান। এরকম হচ্ছে, এটা প্লাস্টিকটা এমনভাবে আটকে রেখেছে, সেভাবেই তো খুলতে হচ্ছে না। আমি জানি আপনারাও খুব উৎসাহিত, আর গোপুকে দেখুন, গোপু তো খুবই উৎসাহিত, নতুন গিফট। এই যে টুপলা, আমি ওর অনেক নাম দিয়ে আদর করি, লিম্পোপো বলি। লিম্পোপো হচ্ছে একটা নদীর নাম, সম্ভবত সেটা অস্ট্রেলিয়ার, খুব খুব খরস্রোতা একটা নদী। গোপুও তো নদীর মতো না, খুব চঞ্চল, আদর করে কখনো লিম্পোপো ডাকি, কখনো টুপলা ডাকি, এসব ডাকি। বাবা কতগুলো, দেখো কতগুলো প্যাকিং, মানে কতগুলো করেছে, কতগুলো প্যাকিং বাবা। উফ, দেখো বক্সটা যেন না হয়, তাহলে এখানে এটা দেখে করতে পারবো। গোপুকে সামনে রেখেই গোপুর গিফটটা খোলা হচ্ছে, যাতে ওর পক্ষে সুবিধে হয়।
ও দেখলো, ও ঘুমোচ্ছিল আর ওর বিছানার সামনে এটা রেখেছিলাম কালকে। গোপুর বাবা বলছিল কালকে করি, আজ না এটা ওকে দেখাবার, ওর একটা ইচ্ছে হয় না, একটা গিফট এসছে সে দেখতে পাচ্ছে না, বন্ধ পড়ে আছে কবে। আর গোপুর বাবার হচ্ছে সমস্ত কিছু সিস্টেমেট করতে হবে, খুলবো তারপর পাবে তারপর দেখবে। ভাবুন তো একটা বাড়িতে গিফট এলে আমরা কতক্ষণে খুলবো তাই ভাবি। কালকে এসছে জিনিসটা, আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে, আপনারা অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন। দেখুন এবার আরেকটা প্লাস্টিকের শিট, বাবা বিরাট ধৈর্যের ব্যাপার। কিভাবে খুলবে এটা? বোধহয় একটা প্লাস্টিকের, হ্যাঁ এরম করে হলেই বোধহয় হয়ে যাবে। দেখো কাঁচি দিয়ে কেটে নাও। একটু ওইদিকে সরাও তো, ওটা ভিডিওটা আসছে না, একটু আর সরিয়ে নাও ওটা। হ্যাঁ এটা দুটো ফোল্ডিংয়ে, মানে দুটো ফোল্ডার মতো, দুটো ফোল্ডার মতো। পা যেন না লাগে, দেখো আবার পাটা সরিয়ে নিও তোমার। দুটো ফোল্ডার মতো, হ্যাঁ একটা বোধহয় নিশ্চয়ই কাঁচি দিয়ে কাটতে হবে, নাহলে হবে না। এটা সবাই পুরোটা দেখবেন, হ্যাঁ আর অধৈর্য হবেন না, দরকার হয় স্কিপ করে নেবেন, কারণ আমি তো এটাকে কাটতে পারছি না। আমিও বুঝতে পারছি যে একই জিনিস আপনাদের দেখানো হচ্ছে, আমি বড় বড় ভিডিও করি না ওই জন্য, আমার নিজেরই খুব অপছন্দ লাগে, কিন্তু এটা যতক্ষণ খুলতে সময় লাগছে, না খুললে তো আপনাদের দেখাতে পারবো না। পুরো ভিডিওটা দেখবেন সবাই, আর কিরম হয়েছে জিনিসটা অবশ্যই করে সবাই কিন্তু কমেন্টে লিখবেন। আচ্ছা এই ফাঁকে আমি আরেকটা কথা বলে নিই, যারা গোপুর ভিডিও দেখেন, আমি আরেকটা চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে সুধা লীলার হেসেল। সেটাতে আমার সমস্ত রান্নার চ্যানেল আমার, হ্যাঁ কারণ আপনাদের তো বলেইছি আমার ইউটিউব কেন, আমার বাড়িতে অনেক অবলা পশু আছে, তাদেরকে দেখতে হয়, প্রায় 30-35টা, কিছু অরফেন বাচ্চাদের জন্য কাজ করি। আমাকে অনেকে টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নিইনি। আমি বলেছি যে আমার যোগ্যতা যা, সেটার থেকে যদি টাকা আসে তবে। গোপুর ভিডিও তো এখনও হলো না 1000, মনিটাইজেশনও কবে হবে জানি না। আচ্ছা চলুন, হয়ে গেছে। এটাকে প্রথমে খুলতে হবে, হ্যাঁ এবার ভেতর থেকে ওইটা খোলো। আমি বলে দিচ্ছি, আমি জানি, আমি দেখেছি ডেমোতে। হ্যাঁ এবার ওটাকে বার করো, হ্যাঁ এবার ওটাকে লম্বা করো, যেটা ফোল্ডেড আছে সেটাকে, না 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 ওই গ্রিন কালারটা, হ্যাঁ এটাকে টানো, টানলে বোধহয় বেরিয়ে আসবে, লম্বা হবে। ওটা তো ঘুরবে, ওটাকে হ্যাঁ এটা হ্যাঁ সবুজটা কোনো কিছু একটা লম্বা হবে। কোনো কিছু একটা লম্বা হবে বোধহয়, টানলে লম্বা হয় না এরকম। দেখো তো ভিডিও, ওখানে ছবি আছে কি না, ওই যে বক্সে কোনো ছবি আছে বা কোনো ম্যানুয়াল। দেখি ম্যানুয়ালটাতে কোনো ছবি আছে কি। অনলাইন কিনলে অপারেশন ইনস্ট্রাকশন অফ পোর্টেবল ফোল্ডিং মেশিন। Before using the washing machine, please read the instructions carefully and keep them properly for reference. Because our products are constantly improving, there will be no further notice if there are any changes. Chalo, dekhi ki korte hobe. Direction for use. Method 1. Take out the folding cleaning machine from the package. With one hand pressed against the bottom of the bucket and the other hand up. Handle open the washer. আচ্ছা একটা জায়গায় নিচু হতে হবে বোধহয়, আর একটা জায়গায় হাতটা চেপে বড় করতে হবে। ফোল্ডিং ক্লিনিং মেশিনটা ওখান থেকে আগে বার করে নিতে হবে।
তা হ্যান্ড প্রেসড এগেনস্ট দ্য বটম অফ দ্য বাকেট, নিচে নিচে কিছু একটা আছে, সেটাকে হ্যান্ড প্রেস করতে হবে। প্রেস করলে আর একটা হাত ওপরে তুলতে হবে। আর হ্যান্ডেল ওপেন দ্য ওয়াশার। তুমি এটাকে ধরবে, আমি দেখবো। ফোল্ডিং সেকেন্ড হচ্ছে হোল্ড দ্য আপার ফ্রেম উইথ বোথ হ্যান্ডস। আপার ফ্রেম দুটো হাত দিয়ে অ্যান্ড প্লেস দেম সিমেন্ট্রিক্যালি। দ্য ওয়াশিং মেশিন ক্যান বি ফোল্ডেড ইজিলি বাই প্রেসিং ডাউন ইভেনলি। মানে টেনে এটাকে এই দুটো সাইড ওপরে টেনে তুলতে হবে, ঠিক সেভাবে এই দুটো আবার নামানো যাবে। তাই তো বলছে। দ্য টাচ মডেল ইজ পাওয়ার। আচ্ছা গোপুর, তারপরে এটাকে পুরো ম্যানুয়ালটা দেখলাম, দেখে এটা বুঝলাম এরকম। আরেকটু তোলো, একবার দেখাই আমি হাত দিয়ে স্ট্রেট করে দূর থেকে। এই যে এরকম, ঠিক আছে, ওয়াশিং মেশিনটা এরকম ছোট্ট। আচ্ছা এবার জামা কাপড়, আমি তো ভিডিওতে দেখলাম যা বড় বড় জামা কাপড় মানে আন্ডারগার্মেন্টস সবই কাচা যায়, গেঞ্জি টেঞ্জি। তো গোপুর তো এটা গোপুর জন্যই কেনা হলো। আর এই যে ম্যানুয়ালটা দেখে দেখে, হ্যাঁ ম্যানুয়ালটা ভেতরে রেখে দাও। আর এই যে ভেতরে এই যে এইগুলো থাকবে, এগুলো দিয়ে ভেতরের এই যে এইটা এরকম থাকে, এটা ভেতরে স্পিন করবে, এটাকে কাভার করবে, ঘোরাবে জামা কাপড়টাকে। হ্যাঁ, আর এটা এরকম থাকবে। আর কাভার একটা পাইপ আছে, এটা ঢাকনা, আর বালতির মতো আর কি নিয়ে নেওয়া যাবে। আর হ্যাঁ এরকম আটকানো থাকবে, আর এরকম হ্যান্ডেল আর কারেন্ট। আচ্ছা এটা দিয়ে কারেন্টটা হবে। আর এটার পাইপলাইন, আচ্ছা আউটলেট। আচ্ছা এটা দিয়ে জলটা বেরোবে। কেমন লাগলো গোপুর ওয়াশিং মেশিন আপনারা বলবেন। হ্যাঁ যেদিন ব্যবহার করব, ফার্স্ট কাপড় জামা কাচবো, সেদিনকেও আপনাদের দেখাবো। গোপুর সবটাই আপনাদের দেখার অধিকার আছে, গোপুর সব জিনিস আপনাদের দেখার অধিকার আছে, তাই জন্যই দেখালাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই করে কমেন্টে লিখবেন গোপুর ওয়াশিং মেশিন আপনাদের কেমন লাগলো। গোপুর তো খুব পছন্দ হয়েছে, আপনাদেরও কেমন লাগলো একটু বলবেন।